হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? এই তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে রান্নাবান্না হয়ে গেছে, আর বেশ কয়েকটা আইটেমই রান্না করেছি। ঢেঁড়স ভাজি করেছিলাম, তারপর হলো কলমি শাক ভাজি করেছিলাম। এখানে আছে পেঁপে দিয়ে চিকেন, যেটা হলো শ্রীমন সোনার জন্য, ডালের বড়া, বেশি করে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে, আর আছে ডাল, মসুরের পাতলা করে ডাল। তো খাবার তুলে দিয়েছিলাম শ্রীমনের পাপাকে, খেয়ে দিয়ে সে এখন অফিসে যাবে। আজকে আমার অনেক কাজ আছে। মাসে দেখা যায় ওই 2বার করে সবগুলো রুম, তারপর কিচেন ডিপ ক্লিন করি, আর অনেক সময় লাগে। তো শ্রীমনের পাপাকে তো খাবার দিয়ে দিয়েছি, সে খেয়ে দিয়ে এখন অফিসে চলে যাবে। আজকে শ্রীমন সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওকে উঠলে খাইয়ে তারপর আমার কাজকর্ম শুরু করব একদম আস্তে ধীরে। আর এই টাইমগুলোতে শ্রীমন সোনাকে দেখা যায় কখনো টিভি অন করে দেই, বা কখনো একটু খেলনাপাতি দিয়ে বসিয়ে দেই। তো এই যে তার খাওয়া দাওয়া কমপ্লিট, সে চলে যাচ্ছে এখন অফিসে, আর আসবে সন্ধ্যার পরে। দুপুরে তো বাসায় খাবার খায় না, এর জন্য আর দুপুরে রান্নাবান্না তেমন আমার ঝামেলা থাকে না। বেশিরভাগ দিন ওই সকালেই রান্নাবান্না করে রাখি। আজকে অবশ্য একটু রাত্রে রান্না করতে হবে, তা না হলে হবে না। তো চলুন এখন কাজকর্মে লেগে পড়ি। কিচেন পরিষ্কার করলাম, একদম ডিপ ক্লিন করে নিয়েছি। অনেক সময় লাগছে, 1 ঘন্টারও বেশি সময় লাগছে। ভীষণ অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর একদিন পরই তো একাদশী, মানে 24 তারিখ একাদশী। প্রতিবার দেখা যায় একাদশীর আগেই এইভাবে ডিপ ক্লিন করি। আর তাছাড়া তো প্রতিদিন রান্নার পর পরিষ্কার করা হয়, যদিও কিচেনটা একদমই ছোট, সমস্যা নেই, একজন মানুষ রান্নার জন্য ঠিক আছে। এই হলো আমার কিচেনটার লুক। এই যে আর এই যে চুলার উপরে যে ছিটছিট দাগগুলা, এগুলো আগেই ছিল। আমি যতই চেষ্টা করি উঠাতে পারি না। ভালো লাগতেছে, দেরি হলেও এখন পরিষ্কার, শান্তি লাগতেছে। খাবার খাইনি, খাবার খেতে হবে, ভীষণ ক্ষুধা লাগছে। গরম খাবারের যে স্বাদ অন্যরকম, সব ঠান্ডা। শ্রীমন সোনাকে পাশের রুমে খেলনাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি, আর এর মাঝে আমি হলো রুম টুম ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি। আর প্রতিদিনই রুম ঝাড় দেওয়ার পর সব ফার্নিচার সুন্দর করে ভালো করে মুছে টুছে আবার সুন্দর একদম নতুন করে গুছিয়ে নিই। অনেক গরম, একদম ঘেমে জল হয়ে গেছি। রুম মুছতে হবে, তারপর প্রতিটা রুমের পাপড়গুলো পরিষ্কার করতে হবে। শ্রীমন সোনাকে স্নান করাবো, পরে আমার স্নান। অনেক অনেক দেরি। সংসার হলো একটা মায়ার জায়গা, আর সংসারের প্রতিটা জিনিসই অনেক ভালোবাসার, অনেক মায়ার। আর প্রতিটা জিনিসই আমার নিজের হাতে করা। মানে আমরা যখন 2জন নতুন সংসার শুরু করেছি, তারপর থেকে মানে নিজেরা করে নিয়েছি একটু একটু করে সব কিছু। এর জন্য আরও বেশি মায়ার, অনেক যত্ন করি আমি। আমার নিজের থেকেও মনে হয় সব কিছুর বেশি যত্ন করি। মানে ঘরের ফার্নিচার আমার, তারপর জামা কাপড়ের আমি অনেক যত্ন করি। এই যে মাঝে মাঝে মেয়েটা এসে দেখে, মা তুমি কি করতেছো? বলি মা তুমি খেলা করো, গরমে এসো না। এইভাবে বুঝিয়ে বুঝিয়ে কাজ করতে হয়। দেখতে দেখতে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে। সেই একদম ছোট্টবেলা থেকে ওকে এইভাবে একা একা রেখেই কাজ করি। ও দেখতে দেখতে বুঝে গেছে, শিখে গেছে যে না, মা এখন ব্যস্ত আছে, ওইভাবে বিরক্ত করে না। ও দেখা যায় একা একা বসে খেলে, মাঝে মধ্যে আমার কাছে আসে, তখন বলে কি করো, আর কত টাইম লাগবে, এরকম আর কি। মাঝে মধ্যে আমিও কথা বলি। কাজ করি আর সবসময় চিন্তায় থাকি কখন কাজকর্ম শেষ হবে, সব কমপ্লিট করে ওর কাছে যাব। কাজ করতে খারাপ লাগে না, বরং ভাবি যে ওর কাছে কখন যাব, ওর কাছে মানে ওকে টাইম দেবো। ওকে একটু টাইম দিতে দেরি হয়ে গেলে তখন বেশি খারাপ লাগে। স্নান তো হয়ে গেছে, এর মাঝে অনেক কাজকর্ম করেছি। অলরেডি এখন বিকাল হয়ে গেছে। তো ফিল্টারে দেখলাম জল নেই, জল দিলাম। কাজ শেষ হয় না, ভাবি 1-2টা কাজ কমপ্লিট করে একটু বসবো, পরে দেখে আরও এরকম হাজারো কাজ পড়ে আছে। তো 2 বোতল জল দিলাম। এগুলো হলো কয় লিটার, 2 লিটারের মনে হয় ক্যানগুলো। আর একটা ভরে রেখে দেব, পরে আবার যখন লাগবে তখন দেব। আমি কিন্তু দিনে অনেক জল খাই, অনেক বেশি। তাও সারাদিনে দেখা যায় একটু পরপর জল খেতেই থাকি। আর এখন যে গরম, সবারই অনেক জল শরবত খাওয়ার দরকার।
তো শ্রীমনকে দিলাম হলো সন্ধ্যায় মানে সন্ধ্যার খাবার কেক। বেশ সুন্দর এই কেকটা, চকলেট কেক। আর এখন একটু রান্নাবান্না করার জন্য দেখি সব কিছু বের করে নিয়ে গুছিয়ে নেই। সব কিছু বলতে রান্না করব হলো খাসির মাংস। আগামীকাল তো সংযম, আর একদিন পরেই একাদশী, তো আজকে একটু আমিষ রান্না করতেই হবে, না হলে পর আবার একটানা 3 দিন নিরামিষ চলবে বাসায়। আগে তো একদমই নিরামিষ খেতে পারতাম না। আজকে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইনি। আমার বিজনেস পেজের একটু কাজ করলাম, নতুন ড্রেস এসেছে, যে একদম সন্ধ্যার আগ পর্যন্ত বিজনেস পেজের মানে ভিডিও তৈরি করলাম। নতুন ড্রেস এসেছে, এর জন্য অনেক ব্যস্ত আছি মূলত। আজকে আমি ঘুমাইনি, শ্রীমনও ঘুমায়নি, মানে একটু ঘুমিয়ে উঠে গেছে। ও 1 ঘন্টার মতো হয়তো ঘুমাইছে। সন্ধ্যা হয়ে গেছে, আবার রাত্রে আছে রান্না। আমি মনে হয় এখন যদি শুয়ে ঘুমাই, মানে ঘুমাতে যাই, ঘুমিয়ে পড়বো। অনেক গরম লাগতেছে, চুলও ভালো শুকাইছিল না, বেঁধে রাখছিলাম। এখন ভাবছি একটু চুল টুল ছেড়ে তারপর শ্রীমনসোনার পাশে গিয়ে বসে থাকবো, ও খেলা করবে। কিছু টাইম রেস্ট করবো। রান্না করা দেরি আছে, 8টার পরে রান্না বান্না বসাবো। শুধু তো খাসির মাংসটা রান্না করবো, আর শ্রীমনসোনাকে তো সকালবেলা মুরগির মাংস রান্না করে দিয়েছিলাম। এই তো, ও এখনো ভালো মাংস খেতে পায় না, সে খাসির মাংসই হোক বা মুরগির মাংসই হোক। গালের মুখের ভিতর নিয়ে দেখা যায় এপাশ ওপাশ করে চিবিয়ে তারপর ফেলে দেয়। বেশিরভাগ টাইম ফেলে দেয়। একদম ম্যাশ করে যখন আমি ভাতের সাথে খাইয়ে দিই তখন একটু খেতে পারে। কে? আচ্ছা আসো দেখি, দাও হাতে দাও। ওরে ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসে ই করো। হুম, ওরে ভিতরে নিয়ে আসো, জুতা বাইরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো, ওই ওখানে রেখে দেওয়ালে দাও, ভিতরে দিয়ে দাও। কেমন গরম? প্রচুর গরম বাইরে, শুধু গরম। কেন কেন এই বছর তো একদিন না 2 দিন আমি দরজাটা নক করে আসো, ওই কি আটকে আসো। ডালিম ডালিম খেতে চাইছিলে? কি কি আনছো? আমি আনছি মালটা পাপারে বলছি আনার না। আর তরমুজ এই বছর আনা হয়েছিল, কিন্তু ভগবানকে দেয়া হয়নি। তো আজকে বলেই গিয়েছিল তরমুজ আনবে। আমি বলছিলাম তাহলে কেটে নিয়ে এসো না, ঠাকুরকে যাতে দিতে পারি। ফেলো না, তাহলে নষ্ট হয়ে যাবে। অনেক গরম, তাড়াতাড়ি ফেলে নিচে রাখো ওই রুমে। এখন রাত বাজে 10:58, মানে 11টা বাজতে চললো। সমস্ত কাজকর্ম করে এখন এই তো ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম একটু। আর আগামীকাল তো নিরামিষ খাবো, এর জন্য আজকে বেশি কাজকর্ম করতে হয়েছে। একদম মানে সব কিছু সুন্দর করে পরিষ্কার করেছি, টেবিল মানে কিচেন আইটেম যত কিছু সব কিছু। এত গরম আজকে অনেক গরম, মানে কাজকর্ম ছাড়াই বসে থাকতেছি, তাতেই একদম ঘেমে জল হয়ে যাচ্ছে। ঘুমিয়ে পড়বো। এই তো একটু কিছু সময় রেস্ট করে নেই, চুল টুল একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেই। আর আজকে রাত্রে রান্নাবান্না করা হয়নি, যদিও খাসির মাংস আমি বের করেছিলাম, কিন্তু কারণবশত রান্না হয়নি। মানে ওই সকালে যা রান্না করেছিলাম, ডাল, পরে পক্ষে একটা ডিম ভাজি করে দিয়েছি। এই তো এই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। ওই যে মানুষের মানে কপালে যখন যা থাকে তখন সেইটাই খেতে হয়, এই হলো কথা। যাই হোক, জানি না ভিডিওটা কতটুকু হয়েছে। তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।
গুড নাইট।